ওই দিনটি এমন একটি দিন যে দিনটি কে কাকে কোথায় কিভাবে গিয়ে আসবে কোনো নামে মাত্র সরকার কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ করছে, প্রশাসন কেউ কোনো কথা শুনছে না। এই সুযোগটা নিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার প্রথম ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ হচ্ছে 28শে অক্টোবরের ঘটনা। এর মর্মান্তিকতা, এই নিষ্ঠুরতা গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। নিঃসন্দেহে সারা বাংলাদেশের মানুষ একেবারে বিস্মিত হয়েছে, বেদনায় হতবাক হয়েছে। এভাবে মানুষ মানুষকে মারতে পারে? হ্যাঁ, দুই দলের মধ্যে অনেক সময় সংঘাত হয়, নানা ঘটনায় হয়তো মানে বেকায়দা লেগে গেলে পরে দুর্ঘটনা, বড় দুর্ঘটনা হতে পারে, এটা হয়েছে অতীতে। কিন্তু ঠান্ডা মাথায় আঘাত করার পর মাটিতে শুয়ে পড়েছে, তারপর তার উপর চলছে আপনার নারকীয় নৃত্যের উল্লাস। এ কি ভয়াবহতা! রাজনীতি করি ধরুন সেই 80-র দশকে আমরা যারা কেন্দ্রীয় ছাত্র নেতৃত্বে ছিলাম, সভাপতি, সেক্রেটারি, এরকম অবস্থায় বা ইউনিভার্সিটির ভিপি হিসেবে নেতৃত্ব যখন আমরা দেই, সংগঠন মারামারি হয়, কিন্তু আমাদের লেভেলে গায়ে হাত দিতে। কিন্তু এটা শেখ হাসিনা এবং তার ছাত্রলীগ চালু করেছে, মারো ওদেরকে, সে যেই হোক না কেন। লালটু ছাত্র দলের প্রেসিডেন্ট, তাকে এমন ভয়াবহ ভাবে তাকে আঘাত করেছে, মাথার মধ্যে ইট দিয়ে থেতলেছে, দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। তারপর যাই হোক কোন রকমে ওখান থেকে কোনো একজন সহৃদয় ব্যক্তি তুলে নিয়ে একটি হাসপাতালে কোন রকম একটা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে সে ঢাকায় এসে পৌঁছায় এবং প্রায় 1.5-2 মাস হাসপাতাল থাকে। এই ঘটনা আমরা তখন শুনছি, আমাদের তখন মিটিং হচ্ছে পল্টন অফিসের সামনে। কি হবে, কি ঘটনা আমরা কিছু বুঝতে পারছি না। এমন সময় পদত্যাগ পত্র দিয়ে প্রধানমন্ত্রী আসলেন আমাদের এখানে, এবং এরই মধ্যে তখন 3টা, 3:30 হবে, জামাতে ইসলামের মিটিং শুরু হয়ে গেছে বাইতুল মুকাররমের উত্তর গেটে। আমরা ঘটনা শুনছি, টিয়ার গ্যাসের শব্দ শুনছি, বোমাবাজির শব্দ শুনছি, এমন একটা অবস্থা, মানে কে কাকে ওই সময় এগিয়ে যাবে সেই প্রস্তুতিও মনে নাই। আর তাদের এই চলমান আন্দোলনের মধ্যে দেশে মানে হরতালের পর হরতাল, 2 দিন হরতাল, 3 দিন হরতাল, একটা বিচ্ছিন্নতা চারিদিকে। এর মধ্যে ম্যাডাম এসে আসলেন, আস্তে আস্তে লোকজন জমায়েত হতে শুরু করলো, মিটিং শুরু হলো। জামাতের অফিসিয়াল ওয়েব পেজ আমি পড়ছিলাম যে ঠিক যখন তাণ্ডব শেষ পর্যায়ে, তারপরে ওনাকে খবর দেওয়া হলো, জামাতের নেতৃবৃন্দের কাছ থেকে খবর দেওয়া হলো যে এইরকম রক্তাক্ত ঘটনা ঘটেছে, পাশবিক নির্মমতায় হত্যা করে সে লাশের উপর নৃত্য করছে 14 দলীয় জেটের নেতারা।